নমস্কার, হুগলি আজকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিজেপির পরিবর্তন সংকল্প সভায় চন্দননগরে মিঠুন। বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রশাসনিক উচ্চ পর্যায়ের বৈঠক দাঁতপুরে। আসছে বিস্তারিত খবরে। দুর্নীতি ও নারী নির্যাতনের প্রতিবাদে চন্দননগরে বিজেপির পরিবর্তন সংকল্প সভা আয়োজিত হলো। রাজ্যের দুর্নীতি, নারী নির্যাতন, এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে এই সভায় এসে সরব হলেন মিঠুন চক্রবর্তী। দুর্নীতি ও নারী নির্যাতনের প্রতিবাদে চন্দননগরে পরিবর্তন সংকল্প সভা, উপস্থিত মিঠুন চক্রবর্তী। প্রসঙ্গত, রাজ্যে দুর্নীতি, খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে চন্দননগরে অনুষ্ঠিত হল পরিবর্তন সংকল্প সভা। সেখানেই উপস্থিত ছিলেন অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তী। তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি এদিন তীব্র সমালোচনা করেন এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সহ বিজেপির একাধিক নেতা নেত্রী ও কর্মীরা। সভা থেকে রাজ্যে পরিবর্তনের ডাক দেওয়া হয় এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয়। আমি কি এখনো পশ্চিম বাংলায় আছি না বাংলাদেশে আছি? কেউ না, তাহলে এরকম কেন হবে? ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, ওখানে একটা বাচ্চা মেয়েকে মায়ের গান করার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে। মায়ের গান করাতে বাধা দেওয়া হচ্ছে। এমন কোন ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই, এখানে সব জায়গায় লেখা আছে যে মায়ের পায়ের নিচে স্বর্গ, माँ के पैरों तले जन्नत है। अगर তাই যদি হয় তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? এই জন্য হচ্ছে এখানকার সরকার ছুট দিয়ে রেখেছেন। আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই, আমরা ভারতীয় মুসলিমদের এগেনস্টে নই, আমরা ওই মুসলিমদের এগেনস্টে যারা ভারতের ক্ষতি করতে চায়। আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন। আপনারা যা ইচ্ছে করুন, হিন্দুদের ধরে মারুন, জ্বালিয়ে দিন, অপমান করুন, যা ইচ্ছে করুন, আমরা কিছু বলবো না, কিন্তু আপনাদের আমরা আঘাত দিতে চাই না। এই যে দাদা, এই যে এখানে 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 আসুন, ওরা দেখতে পাচ্ছেন, এদিকে আসুন। আমাকে ডিস্টার্ব করছেন এসব ব্যবহার করে। তাহলে কেন এরকম হচ্ছে? একটা কথা বলতে পারবে না, আপনাদের যা খুশি তাই করুন, আপনাদের এই সরকার খোলা ছুট দিয়ে রেখেছে। তাহলে এটা কি করে হতে পারে? বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। ভাবতে পারছেন? বাংলাদেশে হয়েছে, প্রতিবাদ করছি এখানে, সেটাও করতে পারবেন না। তারপরে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব। তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে, কোই মাই কা লাল ইয়ে নেই কর सकता। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিক্ষিত যুবককে নেমেছে, কিন্তু বন্ধুগণ, যে সিঙ্গুর থানা এলাকার একটি হোলসেল মুদিখানা দোকানে চুরি, আনুমানিক 2 লক্ষ টাকা চুরি গিয়েছে। পাশাপাশি মুদিখানা সামগ্রী হাতিয়েছে দুষ্কৃতীরা, এমনই অভিযোগ। ঘটনার তদন্তে পুলিশ।
সিঙ্গুর থানা এলাকায় একটি হোলসেল মুদিখানার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দোকান মালিক সন্দীপন সিংহ রায়ের অভিযোগ, দোকানের ক্যাশ থেকে 2 লক্ষ টাকা চুরি গিয়েছে। পাশাপাশি দোকানে রাখা বেশ কিছু মুদিখানা সামগ্রীও হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, দোকানের পেছনের দরজা ও জানলা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। এদিন সকালে দোকান খুলতেই বিষয়টি নজরে আসে। সাথে সাথে সিঙ্গুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সমস্ত কিছু খতিয়ে দেখে এরপরে শুরু হয়েছে তদন্ত। চুরির ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানতে আশেপাশে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন দিক থেকে তদন্ত চালাচ্ছে পুলিশ। চুরি হয়েছে, ডাকাতি। বাড়ির পেছন থেকে দরজা জানলা ভেঙে বেঁকিয়ে রডফট, ক্যাশ কাউন্টার ভেঙে টোটাল প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা ছিল। আচ্ছা, ক্যাশ আর জিনিসপত্র কিছু নিয়ে চলে গেছে। দামি দামি সেন্ট, দামি দামি খাবার কিছু নিয়ে চলে গেছে। ঠিক আছে, আরো পেছন দিকের কিছু খাবার দাবার ওগুলো ভেতর থেকে নিয়ে গেছে। এখনো পর্যন্ত দেখার সম্ভব হয়নি। পুলিশ ইনকোয়ারি করে গেছেন। আচ্ছা, তারপর পরবর্তী স্টেপ দেখা যাক কি হবে। এই যে জিনিসপত্র যে চুরি গেল, কখন আপনারা টের পেলেন? আমরা টের পেলুম যখন 9টা থেকে 9:30 সময় দরজা খোলা হয়, দোকান খোলা হয়, তখন 9:30 সময় খোলার পর দেখা যাচ্ছে যে ভেতরে এই অবস্থা। তারপরেই থানাকে ইনফর্ম করা হয়। থানা বলে বন্ধ রাখতে। তারপরেই থানা আসে। থানা আসার পর থানা সব দেখে টেকে নিয়ে গিয়ে থানা নিয়ে গেছে। এবার থানা স্টাফ স্টেপ নেবে, জানে এবার। মানে এইটা ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গঙ্গা দূষণ রোধে বিশেষ উদ্যোগ, তালডাঙ্গার গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট পরিদর্শনে ছাত্রছাত্রীরা। কেন্দ্রীয় সরকারের তরফে গঙ্গা দূষণ রোধে স্পষ্ট নির্দেশিকা জারি হতেই গঙ্গা বাঁচাতে সক্রিয় হয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভা। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন পয় প্রণালী দূষিত জল সরাসরি গঙ্গায় মিশে যাওয়ায় নদীর দূষণ বেড়ে যাচ্ছিল। সেই সমস্যার স্থায়ী সমাধান করতেই এবারে পথ চলা শুরু হলো গঙ্গা অ্যাকশন প্ল্যান্টে। চুঁচুড়ার তালডাঙ্গার মোড়ে সেই সমস্যার স্থায়ী সমাধান করতেই এবার পথ চলা শুরু হতে চলেছে গঙ্গা অ্যাকশন প্ল্যান্টের। চুঁচুড়ার তালডাঙ্গা মোড়ে গড়ে তোলা হয়েছে সেই অত্যাধুনিক গঙ্গা অ্যাকশন প্ল্যান। এখানে শহরের নোংরা ও বর্জ্য জল পরিশোধন করে তারপরে তা গঙ্গায় ছাড়া হবে। ফলে নদীর দূষণ অনেকটাই কমবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। এদিন ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ ছাত্রছাত্রীদের নিয়ে গঙ্গা সংরক্ষণ সম্পর্কে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহীত হয়। এডুকেশনাল ভিজিট 2025 গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার এই ব্যানারকে সামনে রেখে ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটির উদ্যোগে এবং হুগলি চুঁচুড়া পৌরসভার তৎপরতায় এক পদযাত্রা আয়োজিত হয়। পদযাত্রা সহযোগে স্কুলের ছাত্রছাত্রীরা পৌঁছয় তালডাঙ্গার গঙ্গা অ্যাকশন প্ল্যান্টে। সেখানে হাতে কলমে তাদের কিভাবে এই অ্যাকশন প্ল্যান্ট কাজ করবে, কিভাবে দূষিত জল পরিশোধনের মাধ্যমে তা গঙ্গায় ছাড়া হবে, সেসব বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী, স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী এবং প্ল্যান্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ছাত্রছাত্রীদের কি হচ্ছে আজকে হুগলি চুঁচুড়া পৌরসভার যে সোয়ারেজ প্ল্যান, ট্রিটমেন্ট প্ল্যান আছে আমাদের তালডাঙ্গায়, সেইখানে কেএমডি এর আধিকারিকরা রয়েছেন, বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টরা এসছেন। মূলত আমাদের জেলা শাসকের দপ্তর থেকেই আজকে এই ভিজিটটার করেছিলেন। তা আমাদের চিঠি দেওয়া হয়েছিল, আমরা এসেছিলাম। স্টুডেন্টদের আজকে বিশেষ করে জানানো হচ্ছে যে এই প্ল্যানটার কীরকম প্ল্যান, কি আছে, কিভাবে চলছে প্ল্যানটা, কেন করা হয়েছে, কি সুবিধা পাওয়া যাবে শহরের বুকে এমনি নদী থাকলে, সেসব বিস্তারিতভাবে তাদের সঙ্গে আলোচনা হলো এবং তাদেরকে আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারলাম জানালাম। কেএমডি এর আধিকারিকরাও জানালো এবং এবার ভিজিট দেওয়া হচ্ছে। তারা বিভিন্ন সেক্টরে যাচ্ছে এই দপ্তরে, তাদেরকে সঙ্গে আধিকারিকরা রয়েছে, তারা বিস্তারিতভাবে তাদের বোঝাচ্ছে এইভাবে জল আসছে, এখানে এইভাবে রিফাইন হচ্ছে, এইভাবে রিফাইন অমুক জায়গা থেকে বেরোচ্ছে। এইভাবে গঙ্গার জল যাতে কোনো প্রকার বিশুদ্ধ না হয় তার জন্য তাদের মধ্য দিয়েও একটা প্রচার, এবং সরকার চাইছে যে স্টুডেন্ট এবং স্কুলের মাধ্যমে আরও ভালোভাবে আমাদের এই প্ল্যানের সম্বন্ধে তাদের জানাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘদিনের আবেদনে নতুন রাস্তার শিলান্যাস। আজবনগর জাল ফ্যাক্টরি NH2 থেকে ইউনিটেক কারখানা পর্যন্ত পাকা রাস্তা ও সেতু নির্মাণের শিলান্যাস করলেন মন্ত্রী বেচারাম মান্না। মামাটি মানুষ সরকারের উদ্যোগে নতুন রাস্তার শিলান্যাস
উন্নয়নের পথে আরও এক ধাপ এগোলো এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচির অঙ্গ হিসেবে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিঙ্গুরে। এদিন রাস্তা নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠিত হয়। প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের প্রতীক্ষিত রাস্তা সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে। আজবপুর জয় ফার্মিং থেকে NH2 হাইওয়ে ইউনিটেক কারখানা পর্যন্ত এই পাকা রাস্তা ও সেতু নির্মাণ করা হবে। রাস্তা নির্মিত হলে এলাকার সাধারণ মানুষেরা যাতায়াত করতে অনেকটাই সুবিধা পাবেন বলেই আশা করা হচ্ছে। বিশেষ করে ছাত্রছাত্রী, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের জন্য যোগাযোগ ব্যবস্থায় বড়সড় স্বস্তি আসবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই রাস্তাটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছিল। বহু অনুরোধ উপরোধেও মিলছিল না সাড়া। অবশেষে এই রাস্তার শিলান্যাস। বর্ষার সময় কাদা ও জল জমে চলাচলে প্রায় অসম্ভব হয়ে উঠত এই রাস্তা দিয়ে। নতুন পাকা রাস্তা ও সেতু নির্মাণের ফলে সেই সমস্যা স্থায়ী সমাধান হবে মনে করছেন এলাকাবাসী। শিলান্যাসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের আধিকারিকরা। দেখুন, আমাদের এই রামনগর গ্রামে যাওয়ার রাস্তা, আমাদের এই NH2 থেকে রাস্তাটি খুবই ভগ্ন দশা ছিল। এর আগে আমরা তৈরি করেছিলাম। এখানে যেহেতু কলকারখানা রয়েছে, ভারী গাড়ি যাওয়ার পরে রাস্তাটি নষ্ট হয়েছিল। সেই রাস্তাটি আবার নতুন করে আমরা তৈরি করছি। আজকে তার শুভ শিলান্যাস অনুষ্ঠান। সাধারণ মানুষ, এই এলাকার মানুষ, কারখানার শ্রমিকরা সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সকলের সহযোগিতার মধ্য দিয়ে রাস্তাটা যাতে দ্রুত তৈরি হয়, সেই জন্য আজকে শিলান্যাসের মধ্য দিয়ে কাজ শুরু। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রশাসনিক উচ্চ পর্যায়ের বৈঠক দাঁতপুরে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা
দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিশ্ব ইজতেমা উপলক্ষে সুষ্ঠুভাবে সেই অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে দাঁতপুরের একটি কলেজে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজিত হলো। বিশ্ব ইজতেমা উপলক্ষে লাখো লাখো মানুষের সমাগম হবে হুগলির দাঁতপুরে। তার আগেই দাঁতপুরের একটি কলেজে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গেল। আগামী 2রা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি পর্যন্ত হবে বিশ্ব ইজতেমা। দেশ বিদেশ থেকে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা এই ইজতেমায় শামিল হবেন। বিশ্ব ইজতেমা উপলক্ষে লাখো লাখো মানুষের সমাগম হবে দাঁতপুরের পুইনান গ্রামে। কয়েকশো একর চাষের জমিতে তাঁবু পড়েছে, চলছে জোর কদমে ইজতেমার প্রস্তুতি। এদিন দাঁতপুরের একটি কলেজে সেই বিষয়কই উচ্চ পর্যায়ে বৈঠক হয়। উপস্থিত ছিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, দমকল দপ্তরের মন্ত্রী সুজিত বোস, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি, গ্রামীণ পুলিশ সুপার কামনা শিষ্যেন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন বিশ্ব ইজতেমার স্থল পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বিশ্ব ইজতেমার মাঠ মঞ্চ সহ রাস্তাঘাট ও যান নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্বন্ধেও খোঁজ নেওয়া হয়। এ প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, বাংলা সর্বধর্ম সমন্বয়ের জায়গা। ধর্ম যার যার, উৎসব সবার, এটাই বিশ্বাসী বাংলা। এবং সেই জন্য যেভাবে গঙ্গাসাগরের প্রিপারেশন নেন মুখ্যমন্ত্রী, সেইভাবে বিশ্ব ইজতেমার প্রিপারেশনও নিচ্ছেন, যেটা 32 বছর বাদে আবার বাংলায় হচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ফায়ার মিনিস্টার নিজে তার পুরো ফায়ার টিমকে নিয়ে ভিজিট করানো, জরুরি ব্যবস্থা করা, সুজিত বোস সবকিছু করেছে। এর সাথে সাথে যেগুলো লাইন ডিপার্টমেন্ট অর্থাৎ পিএইচই থেকে আরম্ভ করে, পিডব্লিউডি থেকে আরম্ভ করে, আইটি থেকে আরম্ভ করে সবাই তাদের নিজেদের প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে এবং মাইনরিটি সেক্রেটারি সবাই মিলে ছাপিয়ে পড়েছে যাতে
স্যাবোটেজ কেউ যাতে না করতে পারে, বাংলায় যে কোনো অনুষ্ঠানে স্যাবোটেজ যাতে না, এবং সেইটাই দেখার দায়িত্ব সবার আছে। আমরা সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি অন গ্রাউন্ড। এর আগে আমি দুবার এসেছি, যে এসে দেখে দেখা হয়েছে, অর্গানাইজারদের সাথে বারবার বসা হয়েছে, এবং আমরা সবাই মিলে জেলা পরিষদ, এমএলএ নিজে প্রচন্ড উৎসাহ নিয়েছেন, আমাদের সেক্রেটারি, মাইনরিটি ফাইন্যান্স কর্পোরেশন চেয়ারম্যান, সবাই অত্যন্ত তৎপরতার সাথে মুখ্যমন্ত্রীর যেটা মূল থিম, ধর্ম যার যার, উৎসব সবার, এবং ইজতেমা যাতে ইনসিডেন্ট ফ্রি হয় সেটা দেখার দায়িত্ব সবার উপরে মুখ্যমন্ত্রী দিয়েছেন। তাই আমরা সবাই মিলে সেটাকে পালন করার জন্য এখানে এসে উপস্থিত। বলছে যে লাখো লাখো মানুষের এখানে, লাখো লাখো মানুষ হবে, তার জন্য পার্কিং কোথায় হবে, তাদের খাওয়া দাওয়া কোথায় হবে, ট্রাফিক ব্যবস্থা কোথায় হবে, এগুলো সব প্রশাসন মিটিং করেছে। কি কি করলো আমি শুধু রিপোর্টিংটা নেবার জন্য এসেছি, এবং ফায়ারের পুরো অ্যারেঞ্জমেন্টটা সুজিত বোসের নেতৃত্বে ডিজি ফায়ার এসছেন, ডেপুটি ডিজি এসছেন, সব র্যাঙ্কের অফিসাররা এসছেন, হ্যাঁ, খলিল সাহেব এসছেন, সেক্রেটারি খলিল উনি নিজে এসছেন, এসে সবাই মিলে যাতে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশটা যাতে পালন করা যায় সেই কাজটা করার জন্য সবাই মাঠে ঝাঁপিয়ে পড়েছে। এই দিনগুলো থেকে কোনো ভিআইপি মুভমেন্ট হবে? নিশ্চিত হবে, অনেক মানুষ আসবেন, তাদের যাতে কোনো সেটা তাতে যাতে অসুবিধা না হয় সেটা দেখার জন্য পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর, এবং ভেতরে ভিজিল রাখার জন্য, লক্ষ্য রাখার জন্য রয়েছে। যথেষ্ট পরিমাণ সিসিটিভি লাগা হচ্ছে, যে ট্রাফিক মুভমেন্টের জন্য সিসিটিভি আর মানুষের মুভমেন্টের জন্য সিসিটিভি যাতে মনিটরিং করা যায়, যাদের ভলেন্টিয়ারদের বলা যায়, তাদের অর্গানাইজারদের বলা যায় এই জায়গাটা ভিড় বেশি হচ্ছে, ওই জায়গাটা। আর যখন ওখান থেকে আসবেন যারা মূল উদ্যোক্তা, যারা বক্তব্য রাখবেন এই ইজতেমাতে, তারাও যাতে নির্বিঘ্নে তাদের কাজটা হয়ে যায়, তারা যে উদ্দেশ্যে আসছেন, তার ধর্মীয় আবেগ নিয়ে লাখ লাখ মানুষ আসবেন, তাদেরও যাতে অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের, সেই কাজটাই করছি। হুমায়ুন কবির মসজিদের শিলান্যাস করেছে, জাকির হোসেন বলছে মন্দির বানানো হবে, সম্প্রীতি বজায় রাখা। এটা নিয়ে না বলে বরং যেটা হয় সেটা হচ্ছে যে ইলেকশনের সময় মন্দির মসজিদ না করে ধর্ম সারা বছর ধরে প্রাণে রেখে ধর্ম পালন করা উচিত। আর যেই মন্দির করুক বা মসজিদ করুক, ইলেকশন যদি থাকে, ইলেকশনকে লক্ষ্য রেখে যদি মন্দির মসজিদ হয়, যে রাজনীতিটা হয় চিরকাল, তার মানে সে প্রকৃত ভক্ত নয়, সে প্রকৃত আল্লাহকে বিশ্বাস করে না। যখন নিজে আল্লাহ, যদি আমি মসজিদ করি, আমি মুসলমান, যদি আমি মসজিদ করি তাহলে নিজেকে আল্লাহকে অর্পণ করে মসজিদ করব। আমার মধ্যে কোনো উদ্দেশ্য থাকবে না যে আমি পপুলার হব, আমার সম্মান বাড়বে, আমি ইলেকশন জিতবো, আমি বাহবা পড়াবো, এটার জন্য কেউ মসজিদ করে না। এখানে মসজিদ তৈরি করা মানে স্বর্গে আমার জন্য আল্লাহ আমার ঘর রেডি করবে, শুধু এই উদ্দেশ্য নিয়ে নিজেকে যদি আল্লাহর কাছে অর্পণ করে কেউ মসজিদ করে, মসজিদ করবে। কিন্তু যারা সৎ উদ্দেশ্য নিয়ে করেন না, সেই মসজিদে আমাদের নবী তিনিও একটা মসজিদ, জিজিয়া মসজিদ, সেই মসজিদ এবং সৎ উদ্দেশ্য নিয়ে করেনি, জাতিকে ভেদাভেদ করার জন্য করেছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 14 বছরের এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হলো চুঁচুড়া ময়দানে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে 2011 সালে সূচনা হয়েছিল চুঁচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা। এবারে 14 বছরে পদার্পণ করেছে এই প্রতিযোগিতা। আজ অর্থাৎ 24শে ডিসেম্বর থেকে তারই সূচনা হলো। এদিন চুঁচুড়া মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছিলেন বিধায়ক ছাড়াও তৃণমূলের নেতা নেতৃত্বরা। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা। আজ থেকে শুরু এই প্রতিযোগিতা চলবে 1 জানুয়ারি পর্যন্ত।
প্রয়াত বিশিষ্ট জননেতা শৈলেন্দ্রনাথ চন্দ্র ও প্রয়াত জাতীয়তাবাদী আন্দোলনের পথিকৃৎ সুবীর দের স্মৃতি চ্যালেঞ্জ কাপ হিসাবে নামাঙ্কিত এই প্রতিযোগিতার প্রথম দিনের প্রতিদ্বন্দ্বী ছিল পেয়ারাবাগান বনাম কৃষ্টিচক্র বৈদ্যবাটি। খেলার শুরুতে এদিন বিশিষ্ট অতিথিরা প্রতিযোগীদের সাথে সাক্ষাৎ করেন। এরপরে শুরু হয় প্রতিযোগিতা। প্রথম দিনের এই প্রতিযোগিতায় পেয়ারাবাগানকে নির্দিষ্ট সময়ের মধ্যে 1-0 গোলে পরাজিত করে কৃষ্টিচক্র বৈদ্যবাটি। এ প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার জানান, কি বলবেন? দেখুন, এত চুচড়ার মানুষের আশা আকাঙ্ক্ষা ফুটবল। চুচড়া থেকে ভারতবর্ষের বহু ফুটবলার তৈরি হয়েছে এবং এখন যে মাঠ, এই মাঠ অতীতে কোনোদিন ছিল না। এই 15 বছর আমি ফুটবল করছি, 11 থেকে 14 বছর ফুটবল করছি। চুচড়ার দর্শকরা জানে এই ডেটেই হয়। আমি ফুটবল প্রেমীদের কাছে আবেদন করব, ফুটবলকে ভালোবেসে সুন্দর ফুটবল তৈরি হোক এবং বাঙালিরা যেন ফুটবল খেলে এগিয়ে যায়। আপনি সেই খেলায় উপস্থিত হয়েছে? আমি নিজে অন্ধ ফুটবল প্রেমী। আগে রাত্রির জেগে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা সব দেখতে, এখন আর রাত্রির জাগতে পারি না, বয়স হয়ে গেছে। ফুটবলের আমি ভক্ত। খেলাধুলো আমার ভীষণ ভালো লাগে। খেলাধুলোর আমার প্রেফারেন্স সবসময় আগে। এক সময় প্রবীর ঘোষালকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, আবার সেই তৃণমূলের যিনি বিধায়ক তার খেলার মঞ্চে উপস্থিত। না, ও বিতর্ক কি ছিল জানি না। খেলার মঞ্চে আমি তো এখানে প্রত্যেক বছর আসি, গতবারও এসেছি। খেলায় ডাক পেলে যাওয়ার চেষ্টা করি, সবসময় তো হয়ে ওঠে না, নানা রকম এঙ্গেজমেন্ট থাকে। খেলার অনুষ্ঠান হলে আমি ডাক পেলে ছাড়ি না, সুযোগ দেখতে যাই। আমরা তো এবারে বেঙ্গল সুপার লিগ যে হচ্ছে তার একটা টিমের দায়িত্ব নিয়েছি। হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের আমরা দায়িত্বও নিয়েছি। একটা ফুটবলের নতুন দিগন্ত খুলে যেতে পারে বিশেষ করে বাংলার ফুটবলারদের ক্ষেত্রে। সে এত বাঙালি ছেলে আর তো ফুটবলে চান্স পায় না, ভালো ফুটবলে, প্রথম শ্রেণীর ফুটবলে। কিন্তু এইটা একটা আলাদা করে বাংলার ফুটবলারদের অন্যরকম সেই লিগটাও তো আমরা আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়ায় উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা এবং স্বেচ্ছায় 16তম বর্ষের রক্তদান কর্মসূচি পালিত হল প্রয়াত জননেতা ও ক্রীড়া সংগঠক অমর প্রসাদ কুণ্ডুর স্মরণে। বাঁশবেড়িয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। বাঁশবেড়িয়ার গৌর মল্লিক সুপার স্কুল মাঠে এদিনের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। প্রয়াত জননেতা ও ক্রীড়া সংগঠক অমর প্রসাদ দত্ত ওরফে মধু তার স্মরণেই 16তম বর্ষের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। 2024-25 শিক্ষাবর্ষে কৃতিত্ব অর্জনকারী পড়ুয়াদের সম্মানিত করা হয়। পাশাপাশি এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়ার প্রাক্তন পৌর প্রধান আদিত্য নিয়োগী সহ পৌরসভার বিশিষ্ট ব্যক্তিরা। 3 নম্বর ওয়ার্ড কমিটি ও বাঁশবেড়িয়া পৌরসভার উদ্যোগে মূলত আয়োজিত হয় এদিনের এই কর্মসূচি। আজকে ক্রিসমাস ইভ, বড়দিনের আগের দিন, আমার ইচ্ছে ছিল সকলের সঙ্গে দেখা করার। আমার বিধানসভায় সব জায়গাতে সম্ভব নয় একদিনে পৌঁছানো, তো কিছুক্ষণ আগে আমি বলাগড়ে গেছিলাম। বলাগড়ে ওখানে কিছু কাজ ছিল, সেটা করলাম, সবার সাথে দেখা করলাম। এখন আমি রক্তদান শিবিরে এসেছি। এরপর আমার একটা স্কুলে যাওয়ার আছে। আদিত্যদা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন। আজকে এই সুন্দর রক্তদান শিবির অ্যারেঞ্জমেন্ট করেছিলেন আদিত্যদা, এবং সেখানে যারা সব থেকে এখন আমাদের যাদের কথা সব থেকে বেশি চিন্তা করা উচিত সেটা হচ্ছে বেকাররা, যারা এত অমানসিক পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করেছেন বিগত 1-1.5 মাস ধরে, এবং তাদেরকে আমরা একটুখানি সম্মান জানালাম। সেটার জন্যই আরও বেশি এখানে আসা। তার সাথে রক্তদান শিবিরে সব মানুষ যারা রক্তদাতা তাদেরকে একটু গুড উইশেস। এবং এরপরতে আমরা একটা স্কুলে যাব, সেটাও আদিত্যদা প্ল্যান করেছেন। সেখানে কথা জানাই, রক্তদান একটা মহান কাজ। মানুষের জীবনে রক্তদান করা এটা ঈশ্বরের কৃপাতেই সম্ভব হয়। তাই যারা রক্তদান করছেন তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা রক্ত নিচ্ছেন তাদেরও শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে একটা কথা বলতে হয়
মধুদার স্মরণে যেহেতু আজকে রক্তদান এখানে হচ্ছে, মধুদা শুধু 3 নম্বরের ক্রীড়াবিদ ছিলেন না, সারা জেলার ক্রীড়াবিদ ছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 60%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বিজেপির পরিবর্তন সংকল্প সভায় চন্দননগরে মিঠুন। বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রশাসনিক উচ্চ পর্যায়ের বৈঠক দাঁতপুরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।